নোয়াখালীতে ভোটের আগে রাতে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমপি একরামুল করিম চৌধুরীর ছেলে আতহার ইশরাক সাবাব চৌধুরীর শ্বশুর মোহাম্মদ শাহিনের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠেছে। এ সময় সাবাব চৌধুরীর শ্বশুর মোহাম্মদ শাহিন, এমপি একরামুল করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী সুনীল কুমার দাস সহ চারজনকে একটি কালো রঙের গাড়িসহ আটক করে স্থানীয়রা। এ সময় হাসান মাহমুদ বাপ্পি নামে দোয়াত কলম প্রার্থীর এক কর্মীকে ব্যাপক মারধর করে সাবাব চৌধুরীর লোকজন। মঙ্গলবার 7 মে রাত আনুমানিক 8টার দিকে উপজেলা চরবাটা ইউনিয়নের হাদিমিল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আহত বাপ্পির ফেসবুক থেকে আটক ও ধাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। আহত হাসান মাহমুদ বাপ্পি ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন বাড়িতে ও দোকানপাটে আনারস প্রতীকের প্রার্থী নোয়াখালী 4 সদর সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতহার ইশরাক সাবাব চৌধুরীর শ্বশুর এমপি একরামুল করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী সুনীল কুমার দাস, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত, সৈকত ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আলী আজগর সহ 5 জন কালো রঙের একটি গাড়ি নিয়ে এলাকায় টাকা বিলি করছে। তাদেরকে হাদিমিল এলাকায় হাতে নাতে আটক করে বাপ্পি সহ 3 জন। এক পর্যায়ে বাপ্পি তার ফেসবুক থেকে লাইভ দেয়। বাপ্পি অভিযোগ করে বলেন, লাইভ চলাকালীন গাড়ি থেকে ছাত্রলীগ নেতা আরাফাত ও আজগর ফোন দিয়ে আরও কয়েকজনকে নিয়ে আসে এবং তারা গাড়ি থেকে বের হয়ে বাপ্পিকে এলোপাতাড়ি মারধর করে। চারদিক থেকে লোকজন আসতে থাকলে কালো রঙের ওই গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। ঘটনার প্রায় 1 ঘন্টা পর চরজব্বার থানার পুলিশ ঘটনাস্থলে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যান প্রার্থী সাবাব চৌধুরী স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ AHM খায়রুল আনাম চৌধুরী সেলিমের সঙ্গে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবাব চৌধুরীর পক্ষে তারা ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করছে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে ঘটনার কিছুক্ষণ পর অধ্যক্ষ AH খায়রুল আনাম সেলিম সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ভোটারদের প্রভাবিত করার জন্য রাতে সাধারণ মানুষের মধ্যে টাকা বিলি করার সময় স্থানীয়রা আমার প্রতিপক্ষ প্রার্থীর শ্বশুরসহ কয়েকজনকে আটক করে। তারা কেউ এই এলাকার ভোটার না। বহিরাগতরা আমার নির্বাচনী এলাকায় এসে টাকা বিলি করে ভোট কিনতে চাচ্ছে। এ বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী আতহার ইশরাক সাবাব চৌধুরীকে একাধিকবার ফোন করেও তার ফোন বন্ধ পাওয়া যায়। জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে। এই ঘটনায় একটি ভিডিওতে গাড়িসহ কয়েকজনকে আটক করে রাখা হয়েছে বললেও পুলিশ গিয়ে গাড়ি বা কাউকেই পাননি। মারধরের ঘটনায় কেউ কোনো অভিযোগ থানায় করেনি বলেও জানান ওসি। তাহলে কি ভিডিওটি ভুয়া ছিল কিনা এমন প্রশ্নে ওসি বলেন, ভুয়া কিনা তা তিনি জানেন না। এটা অন্য কোনো স্থানের ভিডিও কিনা সেটাও তার জানা নেই।